দুনিয়ার মধ্যেই, দুনিয়ার টাকার মধ্যেই শান্তি না। শান্তির জন্য আল্লাহর রহমত দরকার, আল্লাহর বরকত দরকার, ঠিক কিনা বলেন? যদি ঈমান ঠিক না হয়, আল্লাহর ভয় ঠিক না হয়, তাকওয়া না আসে, কোনোদিনও কোনো সমাজের মধ্যে, ঘরের মধ্যে, পরিবারের মধ্যে বরকত হবে না, শান্তিও হবে না। যদি বলেন হুজুর আপনি এই কথা কই পাইছেন, আমি বলবো কোরআনে পেয়েছি। রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। রব্বুল আলামিন বলেন, যদি কোনো জনপদের, কোনো এলাকার লোকেরা আমি আল্লাহর প্রতি পরিপূর্ণভাবে ঈমান আনে, বলেন কি আনে? ঈমান মানে কি? আল্লাহকে 100% বিশ্বাস করে নেয় যে আমার আল্লাহ আছে। কি বলেন, আল্লাহ আছে না নাই? পরকালকে বিশ্বাস করে, কবরকে বিশ্বাস করে, আখিরাতকে বিশ্বাস করে, কিয়ামতের মাঠকে বিশ্বাস করে, জান্নাত জাহান্নাম বিশ্বাস করে, ফেরেশতাদেরকে না দেখে বিশ্বাস করে, নবীদেরকে না দেখে বিশ্বাস করে, আসমানি কিতাবগুলোকে বিশ্বাস করে। আল্লাহ তাআলা বলেন, যদি ঈমানদার, যদি পরিপূর্ণ খালেস ঈমানদার হয় কোনো এলাকায়। 2 নাম্বার আল্লাহ বলছেন, ওয়াত্তাকাউ, রব্বুল আলামিনকে যারা ভয় করবে, যে এলাকার লোকেরা। আমার ভাই 2টা জিনিস বলা হলো। 1 নাম্বার ঈমান ঠিক রাখা, 2 নাম্বার আল্লাহর ভয় ঠিক রাখা। যদি এই 2 জিনিস কোনো এলাকায় থাকে, আল্লাহ তাআলা বলেন, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আমি আল্লাহ না সেই এলাকার মধ্যে আসমান থেকেও জমিন থেকেও সবগুলো বরকতের দরজা খুলে দেব। তাইলে আমার ভাই, আল্লাহর ভয়ের মধ্যে আর ঈমানের মধ্যে হচ্ছে বরকত। বেনামাজি যে, সে তো আল্লাহকে ভয় করে না, সে আখিরাতের ফিকির করে না। সে শুনছে কিয়ামতের দিন প্রথম হিসাব নামাজের হবে, এটা শোনার পরেও সে পাত্তা দেয় না। সে মনে করছে নামাজ না পড়লে কি হয়, সে মনে করছে নামাজ মানে শুক্রবার 2 রাকাত পড়লেই চলে। সে কোনোদিনও বরকত পাবে না। টাকাই শুধু ইনকাম করবে, ঘরে শান্তি পাবে না, বিবিও শান্তি দিবে না, ছেলে মেয়েরাও শান্তি দিবে না, ছেলে মেয়ে কোনোদিন মানুষ হবে না। টাকা কামাইলে মানুষ, বিষয়টা এমন না। বিদেশ গেলেই মানুষ, বিষয়টা এমন না। ছেলে সন্তানগুলো আদবওয়ালা কিনা, মেয়েগুলো পর্দানশীল কিনা, বিবি পর্দানশীল কিনা, বিবি নামাজি কিনা, ছেলে মেয়ে নামাজি কিনা, যদি এগুলো ঠিক থাকে তাইলে বোঝা যায় সফল। তা না হলে এতগুলো খানা খাইলে, অনেকগুলো টাকা কামাইলে সফল কাম হওয়া যায় না। সুতরাং মাহফিলের কাছে এসে মাহফিল শুনতে পারে না, বাড়ির থেকে বলে আসে, অনেক ছেলেরা মাহফিলে যাইতেছি, টাকা পয়সা নিয়ে আসে, কিন্তু মাহফিলে ঢোকা হয় না। একজনের পর একজন আলোচক ওয়াজ করতে থাকে, একদল নাফরমান একটা বক্তার ওয়াজও প্রথম থেকে শেষ পর্যন্ত শুনতে পারে না। কি আশ্চর্য কারবার! এভাবেই তার সময় কেটে যায়। সে মনে করে মাহফিল মানে পাশে একটা মেলা আছে, ওইখানে এই মাথার থেকে ওই মাথা হাঁটা, বন্ধুদেরকে নিয়ে আড্ডা দেওয়া, কতগুলো চটপটি খাওয়া, বাদাম খাওয়া, বুট খাওয়া, একটা পিস্তল কিনা, একটা গাড়ি কিনা, খেলনা কিনা, বাচ্চাদেরকে এগুলো কিনে দেওয়া, এরপরে এগুলো নিয়ে বাড়ির দিকে হাঁটা। এটার নাম মাহফিল। এটা সম্পূর্ণ ধোঁকা, এটা মাহফিল না। যে মনে করে এটা মাহফিল, সে সম্পূর্ণ ধোঁকার মধ্যে আছে। সে দুষ্ট বন্ধুর ফাঁদে পড়ছে, সে ইবলিসের অনুসরণ করতেছে, ঠিক কিনা বলে? প্রকৃত ইমানদার তো সে, যে মাহফিলকে তালাশ করে, কোন দিন মাহফিল হবে, আল্লাহ ওয়ালারা আসবে, উলামায়ে কেরাম আসবে, আমি তাদের বয়ান শুনবো, আমি তাদের কথা শুনে নিজেকে পরিবর্তন করব, আমি আল্লাহর প্রিয় বান্দা হব। এই ক্ষণস্থায়ী জিন্দেগি অল্প কয়েকদিনের, এখান থেকে তো আমাকে বের হইতে হবে। ওয়া ইন্নাদ দারুল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান, আখিরাতের জীবনে তো আসল জীবন। আমাকে তো সেই জীবনের অনন্তকাল থাকতে হবে। কত হাজার বছর কবরে থাকতে হবে, কত হাজার বছর কিয়ামতের মাঠে দাঁড়ায় থাকতে হবে। আরে আমার কপালে না জানি জাহান্নাম হয়ে যায়, না জানি আল্লাহ তাআলা আমাকে হিসাব কঠিন করে ফেলে। এই ভয় যার মধ্যে আছে, সে কোনোদিনও আল্লাহর কাজকে অস্বীকার করতে পারে না, নামাজ ছাড়তে পারে না, রোজা ছাড়তে পারে না, জিকির ছাড়তে পারে না, হালাল হারাম মেনে চলবে, সে মাহফিলকে গুরুত্ব দিবে, সেই না তাকওয়াবান, সেই না ঈমানদার। যে দাম দেয় না, সে আবার কেমনি মুমিন হয়? তো আমার ভাই, সময় কম, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনে কারীমের সূরা তাওবা থেকে একটা আয়াত পড়ছি। কয়টা আয়াত বলেন? 112 নম্বর আয়াত। 112 নম্বর আয়াতটা আমি আপনাদের সামনে পড়ছি। এখানে আল্লাহ রাব্বুল আলামিন
প্রায় 8টা বিষয় বলছে মুমিনদের গুণ। কয়টা বিষয় বলেন? 8টা। আর এই 8টা বিষয় যে অর্জন করতে পারবে, আল্লাহ তাআলা সেই মুমিনদেরকে সুসংবাদ দিয়েছেন জান্নাতের। বলেন সুবহানাল্লাহ। তাইলে আমরা সবাই স্বীকার করলাম ইমানদার, ঠিক কি না? এখন শুধু আমরা যদি মুখ দিয়ে বলি আমরা ইমানদার, তাইলে হবে নাকি কিছু গুণ থাকতে হবে? হ্যাঁ, একজন ব্যক্তি বলল আমি আলেম, কিন্তু পুরা ক্লিন শেভ করে প্যান্ট শার্ট পরে চলে, সে কি নিজেকে আলেম দাবি করলেই হবে, নাকি মানুষ তাকে বলতে হবে সে আলেম? মানুষও বলতে হবে, আল্লাহও বলতে হবে, তার চেহারা শুরুতে আলেমের নিদর্শন থাকতে হবে। সে এক কোনায় যাইয়া বিড়ি ধরায়, কথা বোঝেন না, প্যান্ট পরে হাঁটে, দুষ্ট ছেলের সাথে ঘুরে আড্ডা দেয়, সে কেমনে আলেম হয়? সে তো ভণ্ড। কথা বলেন, ভণ্ড কোনোদিন আলেম হইতে পারে না। সামনে একরকম পিছনে একরকম, জহের বাতেন ঠিক নাই, সে কোনোদিন উপকৃত আলেম হইতে পারে না। সে লেবাসদারি আলেম, ঠিক কিনা? ঠিক মুমিন যে হবে তারও আল্লাহর সমস্ত কথাগুলো মেনে চলতে হবে, তার নামাজ ঠিক থাকতে হবে, আমল ঠিক থাকতে হবে, তাইলে না সে মুমিন। তা না হলে মা বাবা ইমানদার, তাদের ঘরে জন্ম হয়েছে, আর নিজেকে মুসলমান দাবি করলাম, শুক্রবার একদিন 2 রাত সেজদা দিয়া আর পুরা সপ্তাহ খবর থাকে না, এটা তো প্রকৃত মুমিন না। তার জন্য সুসংবাদ না। সুসংবাদ কাদের জন্য? 8 গুণ যাদের মধ্যে থাকবে তাদের জন্য। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, সময় কম। আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দার 8টা গুণের কথা বলেছেন। এই 8টা গুণ থাকলে আল্লাহ তাআলা আপনাকে সুসংবাদ দিয়েছে, আপনার ঠিকানা হবে জান্নাত। 1 নাম্বার রাব্বুল আলামিন বলেন আত-তাইবুন। আল্লাহ তাআলা বলেন মুমিন বান্দার 1 নাম্বার গুণ হচ্ছে তওবা করা। যখন গুনাহ হবে সাথে সাথে মুমিন বান্দা তওবা করে নেবে। জীবনভর গুনাহ করছে, যেদিন আল্লাহর কথা মনে পড়বে, আখিরাতের ভয় আসবে, পরকালের হিসাবের ভয় আসবে, সাথে সাথে সেদিন চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে মাফ চেয়ে নেওয়া, আল্লাহর কাছে ফিরে আসার নাম তওবা। আমার ভাই, বড় আফসোস, আজকে আমরা প্রতিনিয়ত গুনাহ করতেছি, সকাল থেকে রাত পর্যন্ত শুধু গুনাহ আর গুনাহ করতেছি, তওবা করার কোনো খবর নাই। প্রত্যেকেই ভেবে নিয়েছি একদিনও নামাজ পড়তাম না, কোনো সমস্যা হয় না। একদিনও সুদ খাওয়া বন্ধ করতাম না, কোনো অসুবিধা তো হয় না। একদিনও ঘুষ নেওয়া বন্ধ করতাম না, কেউ তো কিছু বলে না, আল্লাহও কিছু করে না। এভাবেই চলুক। যুবক ভাইয়েরা সিদ্ধান্ত নিয়েছে সকাল থেকে রাত পর্যন্ত শুধু মোবাইল চালাবে, আবার রাতভর মোবাইলের মধ্যে উলঙ্গ বেহায়াপনা দৃশ্য দেখতে থাকবে, এবং তারা বন্ধুর সাথে আড্ডা দিবে, নারীর পিছনে সময় দিবে। এটাই জিন্দেগি বানায় নিছে। নারীরা ভেবেছে টিকটক করার নাম জীবন, ঠিক কিনা বলেন? নারীরা ভেবে নিয়েছে বিকেলবেলা ছাদের উপরে গিয়ে কপালে টিপ দিয়ে শাড়ি পরে টিকটক ভিডিও ছাড়বো, এটার নামই জীবন। যখনই সুযোগ পাবো স্টার জলসা দেখবো, এটার নাম জীবন। ফজরের নামাজ পড়তাম না, নিজেও পড়তাম না, স্বামীকেও ডাকতাম না। সকালবেলা আল্লাহর দেওয়া রিজিক খাবো, নাস্তা খাবো, দুপুরবেলা রান্না করে খানা খাবো, সন্ধ্যাবেলাও নাস্তা খাবো, রাতের বেলাও খাবার খাবো। 1 ওয়াক্ত নামাজ পড়তাম না। মনে করছে নারীরা এটার নাম জীবন? না ভাই না, এটার নাম জীবন না। এভাবেই যদি চলতে থাকে ফলাফল হবে জাহান্নাম। সূরা মুলুক আপনি পড়ে দেখেন, রব্বুল আলামিন বলছেন যখন নাকি জাহান্নামী বান্দাদেরকে জাহান্নামে ছেড়ে দেওয়া হবে, তাদেরকে জিজ্ঞাসা করা হবে আলাম ইয়াতিকুম নাযীর, দুনিয়াতে কেউ কি তোমাকে বুঝায় নাই, সতর্ককারী কেউ কি আসে নাই? কুমিল্লা থেকে, ঢাকা থেকে, চট্টগ্রাম থেকে কোনো আলেম কি বয়ান করে নাই? নামাজের কথা কি বলে নাই? ওই পাপিষ্ঠ বেনামাজি জবাব দিবে বালা কদ জাআনা নাযীর, হ্যাঁ হ্যাঁ আসছিল, সতর্ককারী আসছিল। তাকাজ্জাবে না, আমি মিথ্যা মনে করছিলাম। আমি মনে করছিলাম পরকাল বলতে কিছু নাই, আখিরাত বলতে কিছু নাই, বিচার বলতে কিছু নাই। ওয়াকুল্লা মা নাযালাল্লাহু মিন শাই, আল্লাহ তাআলা বুঝি পরকালের কোনো কিছুই বানায় নাই। আমি বন্ধু পাইয়া বন্ধুর সাথে আড্ডা দিছি, 1 ওয়াক্ত নামাজ পড়ি নাই। ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর, স্পষ্ট গুমরাহির মধ্যে, শয়তানির মধ্যে ডুবেছিলাম। তারপর তারা আরো বলবে লাউ কুন্না নাসমাউ আও নাকিল, যদি উলামায়ে কেরামের কথা শুনতাম, বুঝতাম, মানতাম, মা কুন্না ফি আসহাবিস সাইর, ভয়াবহ জাহান্নামের লেলিহান আগুনের অধিবাসী আজকে আমরা হইতাম না।
একথা বলে কাঁদতে থাকবে, কোনো লাভ হবে না। সেদিন কাদার কোনো মূল্য নাই, আল্লাহ এক ফোঁটা শাস্তি কমাবে না। সময় থাকতে তওবা করতে হবে, সময় থাকতে তওবা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এত রকমের বিপদ দিয়ে পরীক্ষা করতেছেন, সতর্ক করতেছেন, আমাদের মাথা কাজ করে না। নারীদের বেপরদাগিরি বন্ধ হয় না, ছেলেদের মোবাইল দিয়ে অশ্লীল দৃশ্য দেখা, গেমস খেলা, আড্ডা দেওয়া, জুয়া খেলা, মদ খাওয়া বন্ধ হয় না, কারণ আখিরাত ভুলে গেছে। মদখোর কেন মদ খায়? কারণ সে আল্লাহকে ভুলে গেছে। জুয়া খেলনেওয়ালা কেন জুয়া খেলে? সে আখিরাত ভুলে গেছে। সে মনে করছে এটার নামই জীবন, যা ইচ্ছা তা করবে। বেপরদা নারী কেন বেপরদা চলে? কারণ সে আল্লাহকে ভুলে গেছে, আল্লাহ যে বিচার করবে সেই কথা ভুলে গেছে, সে ভুলে গেছে। এত মানুষ তাকে মদখোর বলে, তার মদ খাওয়া বন্ধ নাই। 30 বছর ধরে সুদ খায়, এত মানুষ তাকে সুদখোর বলে পেছন দিয়ে, তারপরও সুদ খাওয়া বন্ধ নাই, সুদের টাকা দিয়ে বাড়ি ঘর করতেছে। বাস্তব না বাস্তব? ঘুষখোরকে এত মানুষ ঘুষখোর বলে, তাও রাস্তার এক পাশে ডাক দিয়া নিয়া ঘুষ না দিলে গাড়ি ছাড়ে না। কথা বলেন, আফসোস। যদি জিজ্ঞাসা করেন এগুলো কি করো, ডিউটি। কিন্তু পকেটের চতুর্দিকে বিভিন্ন নোট এমনি বইটা বইটা ঠুকায়। আমি নিজে চোখে একদিন দেখছি। কথা বোঝেন না? কোনোটাতে 100, কোনোটাতে 500, কোনোটাতে 200 টাকা। পকেট আছে অনেকগুলো, এক একটাতে এক একটা নোট ঢুকায়। আমি নিজে একদিন ঢাকা আপনার ওই যে যাত্রাবাড়ি না, চৌধুরীপাড়া মালিবাগে একটা জায়গায় গেছিলাম। ওইখানে যাইয়া এক মোবাইল দোকানে আমি মোবাইলে টাকা পুরাইতে গেছিলাম। ওই দোকানের ভিতরে দেখি একজন, মাশাআল্লাহ দিলে একজন সরকারি লোক আর কি, বুঝছেন না, যারা খায় এগুলো। উনি দেখছি সব টাকা একটা একটা করে বাইর করতেছে, বাইর করতেছে। দেখলাম একটা থেকে 100 টাকা নোট বাইর করলো, একটা থেকে 500 টাকা, একটা থেকে 20 টাকা, মানে কাউরে ছাড়ে নাই, 20 টাকাও নিছে। এটি সব দিয়ে আমি সোজা করতেছে, টানবেন না। ওই সময় তো তারা ঘুরা করে নিচে, কেউ দেখে ফেলবে। ছি ছি ছি, নির্লজ্জ, বেহায়া। সে নবীর হাদিস জানে না, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন বুযিয়া বিল হারাম। হারাম বক্ষণকারীর দেহ কোনোদিন জান্নাতে যাবে না। হারাম টাকা দিয়া বাড়ি করলে, হারাম টাকা দিয়ে ছেলে মেয়ে মানুষ করলে কি লাভ হবে? যাদেরকে আপনি মানুষ করবেন, এটা তো মানুষ হবে না, এগুলো অমানুষ হবে। যে বাড়ি করবেন, এটা তো বাড়ি হবে না, এটা জাহান্নামের টুকরা হবে। আপনি যখনই কবরে যাবেন, একটা প্রশ্নের উত্তর দিতে পারবেন না, 3 প্রশ্নের 1 প্রশ্ন উত্তর দিতে পারতেন। প্রত্যেকবার বলবেন লা আদরি, লা আদরি, লা আদরি, আমি জানি না। সাথে সাথে আল্লাহর ফয়সালা হয়ে যাবে, শাস্তির আলামত শুরু হয়ে যাবে। আফরিশুহু মিনান নার, আলবাসুহু মিনান নার। জাহান্নামের পোশাক, জাহান্নামের বিছানা বিছায় দিবে। কবর ভাগ হয়ে যাবে, জাহান্নামের আগুন ঢুকবে। প্রথমে 2 দিক থেকে চাপ দিবে, এই পাশের হাড্ডি ওই পাশে চলে যাবে, ওই পাশের হাড্ডি মটমট করে ওই পাশে চলে যাবে। বান্দা চিল্লাবে, মরে যাবে, আবার জীবিত হবে। ওয়া আমা ওয়া আসাম্মু ওয়া আবকামু, চোখেও দেখে না, কানেও শুনে না, কিচ্ছু বোঝে না। এমন এমন ফেরেশতারা আসবে, জাহান্নামের হাতুড়ি নিয়া এই ঘাড়ের মধ্যে এখানে মারবে, একটা বাড়ি দিবে, এই বান্দা, পাপিষ্ঠ বান্দা 7 তবক জমিনের নিচে চলে যাবে, আবার সে জীবিত হবে। এভাবে কিয়ামত পর্যন্ত চলবে। অল্প কয়েকদিনের সুখ, দীর্ঘদিনের অসুখ হবে। অল্প কয়েকদিনের মজা, দীর্ঘদিনের সাজা হবে। আজকে বিশ্বাস হয় না তো একদিন বিশ্বাস হবে, একদিন বিশ্বাস হবে। রব্বুল আলামিন সূরা নাবার মধ্যে বলেছেন, লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাকা। জাহান্নাম উৎপেতে আছে পাপিষ্ঠ বান্দার জন্য, অনন্তকাল সে সেখানে থাকবে। ভালো কোনো খাবার তাকে খাইতে দেওয়া হবে না, পিপাসায় কাতরাবে, চিৎকার করবে, তাকে ফুটন্ত গরম পানি আর পুষ খাওয়ানো হবে। সে বলবে, এটা কেমন কথা, চাইলাম একটু পানি, দিল পুষ। এটা কেমন কথা? বলা হবে জাযাআও ওয়াফাকা, দুনিয়ায় যা করে আসছো এটার জাযাই এটা, এটাই খাইতে হবে। নাউযুবিল্লাহ। ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা, তুমি তো হিসাবের আশা করো নাই। তোমার থেকে যে হিসাব নেওয়া হবে কবরে, হাসরে, তুমি মনে করছো এগুলো সব মিথ্যা। আধুনিক যুগ, সবাই করতেছে, তুমিও করবা। না না না, তোমার তো হিসাব হওয়ার কথা, তুমি খবর নাই।
ওয়াকাজ্জাবু বিআয়াতিনা কিজ্জাবা, তুমি আমি আল্লাহর আয়াতকে মিথ্যা মনে করছো, কোরআনের কথাকে মিথ্যা মনে করছো। ওয়াকুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা, আমি আল্লাহ না একটা আমলনামার খাতার মধ্যে। ফালান নাযীদাকুম ইল্লা আযাবা, সুতরাং আযাব খাইতে থাকো, এক ফোঁটা আযাব কমানো হবে না। আমার ভাই, পক্ষান্তরে যারা নামাজি, দিনদার, মুত্তাকি, তাকওয়াবান, আপনাদের কোনো ভয় নাই। আল্লাহ বলছেন ইন্নাল মুত্তাকিনা মাফাজা, আমি আল্লাহকে ভয়কারী নামাজিরা তারা সফল কাম, আর সফল কামকারীদের ঠিকানাই হচ্ছে জান্নাত। জান্নাতি বান্দারা আরাম করে নিশ্চিন্তভাবে স্বর্ণ মুক্তা খচিত দামি চেয়ারে এরকম হেলান দিয়ে বসে থাকবি, আলা সুরুরিম মাউদুনা, এরকম হেলান দিয়ে বসে থাকবি। ইয়াতুফু আলাইহিম উলদানুম মুখাল্লাদুন বিআকওয়াবিন ওয়া আবারিক ওয়া কাসিম মিন মাঈন, তাদের ডানে বামে অল্প বয়সী ছেলেরা বিভিন্ন জান্নাতি শরাব নিয়ে ঘুরবে, বলবে কোনো কিছু খাবেন নাকি, একটু খান না। আমার ভাইয়েরা, শরাবের বাংলা অর্থ মদ। আল্লাহ তাআলা বলেন জান্নাতের যেই শরাব, এগুলো দুনিয়ার মতন না। দুনিয়ার মদ খাইলে মাথা ঘোরে, ঠিক কিনা বলেন? মাতলামি করে, বউকে মা ডাকে, মা রে বউ বলে, বাড়ি ধাক্কাইয়া নিয়ে যেতে চায়, কয়টা আমার বাড়িতে নিয়ে যাই কা বিল্ডিংটা, মাথা ঠিক থাকে না। আল্লাহ বলেন না রে বান্দা, না, জান্নাতের শরাব এমন না। লা ইউসাদ্দাউনা আনহা ওয়ালা ইউনজিফুন, জান্নাতের শরাব এমন যেটা খাইলে মাথাও ঘুরবে না, মাতলামিও করবা না, প্রতি ঢোকে নতুন নতুন স্বাদ অনুভব হবে। ওয়াফাকিহাতিম মিম্মা ইয়াতাখায়্যারুন, ও বান্দা, দুনিয়ায় টাকার অভাবে বেশি করে ফল খাইতে পারো নাই, জান্নাতে একবার আসো, হাজার রকমের ফল আছে, কত খাইবা, তোমাকে সব ব্যবস্থা করে দেওয়া হবে। ওয়ালাহমি তায়রিম মিম্মা ইয়াশতাহুন, আল্লাহ বলেন দুনিয়ায় টাকার অভাবে অনেকে একসাথে 1 কেজি 2 কেজি গোশত কিনতে পারে নাই। গরু গোশতের দিকে তাকাইয়া ছোট্ট মাছ কিনে বাড়িতে চলে গেছে, পয়সাওয়ালারা কিনছে, গরিবরা কিনতে পারে নাই। আমার ভাই, গরিব হইলে কোনো অসুবিধা নাই, দুনিয়ার গরিবে কোনো অসুবিধা হয় না, যদি নামাজ রোজা ঠিক থাকে। আল্লাহ বলেন জান্নাতে এত গোশত দেব, খাইয়া শেষ করতে পারতা না। ও যুবক ভাই, আজকে যদি গুনাহ ছাড়তে পারো, রাতের বেলা মোবাইলে অশ্লীল দৃশ্য দেখা যদি বন্ধ করতে পারো, দুষ্ট বন্ধুর পাদে পড়ে যেই নর্তকীর নাচ দেখতে যাও, ওইটা যদি ছেড়ে দিতে পারো, যদি রাস্তা দিয়ে হাজারো মেয়ে যাক, চোখ যদি নামাইতে পারো, রাস্তায়ও চোখ নামাইতে পারো, ঘরেও চোখ নামাইতে পারো, মোবাইল দিয়ে সমস্ত গুনাহ খাতা দেখা বন্ধ করতে পারো, নারীর লোভ যদি ছেড়ে দাও, হাই স্কুলের সামনে যদি ইফটিজিং করা বন্ধ করতে পারো, মোবাইল দিয়ে যদি প্রেমের নামে অশ্লীল কাজ করা বন্ধ করতে পারো, প্রাপ্তবয়স্ক ব্যক্তিরা যদি পরক্রিয়া বন্ধ করতে পারেন, হালাল বিবি ছাড়া কারো সাথে যদি কোনো রকমের জিনার সম্পর্ক না রাখেন, আল্লাহ বলেন ও বান্দা, তোমাদেরকে আমি এমন হুর দেব যেগুলো মুক্তার দানার মতো, ওয়াহুরুন আইন কামসালিল লুলুইল মাকনুন, ও বান্দা এমন হুর পাইবা ডাগর ডাগর চোখওয়ালা, যেন মুক্তার দানার মতো। লামিয়াতুমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান, দুনিয়ার কোন জিন ইনসান কোনদিনও সেই হুরকে টাচ করে নাই। আরে ভাই, দুনিয়ার যেই মেয়েটা হালাল স্ত্রী হইল, এই মেয়েটা জন্মের পর থেকে বাবা চুমু খাইছে, মা চুমু খাইছে, মামা মামি চুমু খাইছে, দাদা দাদি নানি চুমু খাইছে, টাচ তো লাগছে, টাচ তো লাগছে, যদিও এটা ভালো হয়, টাচ কিন্তু লাগছে। আল্লাহ বলেন বান্দা, তোর জন্য এমন সুন্দর হুর আমি জান্নাতের তাঁবুর মধ্যে রেখে দিছি, দুনিয়ার কেউ টাচ করে নাই, কেউ দেখে নাই। এই হুরগুলো যদি একটু থুতু কোনো সাগরের মধ্যে দুনিয়ায় ফালাইতো, সমস্ত সাগরের পানি মেশকে আম্বরের গান হয়ে যাইতো। আমার ভাই, তাইলে আপনি জিনা করবেন, মদ খাবেন, জুয়া খেলবেন, বন্ধুর সাথে আড্ডাবাজি করবেন, শয়তানের সাথে ঘুরবেন, আড্ডাবাজি করবেন, রাতভর গুনার দৃশ্য দেখবেন, দিনভর নারীদেরকে দেখবেন, সারাক্ষণ মহিলার সাথে কথা বলবেন, মেয়ের সাথে চ্যাটিং করবেন, ডেটিং করবেন, আর বিনিময়ে এই সুন্দর হুর পাবেন, জীবনেও হবে না। এই হুরগুলো শুধুমাত্র ঈমানওয়ালা আর আমলওয়ালাদের জন্য। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন নাঈম। আল্লাহ বলেন ঈমান আমল ঠিক করে বান্দা, তোদের জন্যই নিয়ামতে ভরা জান্নাত। আপনি যদি বলেন আল্লাহ কয়দিন থাকতে পারমু, দুনিয়ায় একটা বাড়ি করছি, 50 বছর বয়স হয়ে গেছে, সুদের টাকা ঘুষের টাকা দিয়া অনেক কষ্ট করে বাড়ি করছি,
কয়দিন থাকতে পারলাম, আর 20 বছর পরে 70 বছর হয়েছে আর মরে গেছি, 60 বছর বয়সে মরে গেছি, 53 বছর বয়সে স্ট্রোক করে মরে গেছি, 3 বছর 10 বছর মাত্র বাড়িটার মধ্যে থাকতে পারছি। জান্নাতের জন্য কষ্ট করলে, নেক আমল করলে, গুনাহ ছেড়ে দিলে আপনার জান্নাতে কয়দিন রাখবেন? আল্লাহ বলেন, ও বান্দা, কয়দিনের কোনো শেষ নাই, খালিদিনা ফিহা আবাদা, অনন্তকাল চিরকাল থাকতে পারবি। আপনি যদি বলেন আল্লাহ কথা এগুলো আসলে সত্যি নি, আসলেই বুঝি আমি যেই মেয়ের সাথে প্রেম করি এটারে বুঝি ব্লক দিয়ে দিতাম, আসলেই বুঝি আজকে থেকে রাতের বেলা আর কোনো খারাপ জিনিস না দেখতাম, আসলেই বুঝি না দেখতাম, আসলে দিবেননি, আসলে দিবেননি, এগুলো থেকে ছেড়ে দিলে, তওবা করে নিলে আসলে পামনি। আল্লাহকে কি মনে করছো বান্দা, আমি বুঝি মিথ্যা কথা বলি? ওয়াদাল্লাহি হাক্ক, আমি আল্লাহর ওয়াদা সত্য। হুয়াল আজিজুল হাকিম, আমি আল্লাহ পরাক্রমশালী প্রজ্ঞাময়, আমাকে মিথ্যা কথা বলা মানায় না। তুই ঈমান ঠিক কর, আমল ঠিক কর, তওবা করে নে, গুনাহ ছেড়ে দে, অতীতের গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিব। ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, শুধু মাফ করব এটা না, বান্দা তুই এক ফোঁটা পানি, চোখের পানি জমিনে ফেলবি, তোর 70 বছরের গুনাহ মুহূর্তে মাফ করব। ও বান্দা, শুধু মাফ করব এটা না, তোর বদ আমলগুলোকে মুছে দিয়ে এগুলোর মধ্যে নতুন করে আমি নিজে আল্লাহ দায়িত্ব নিয়ে নেক আমল দিয়ে ভরে দেব। তোর ডান কাদের ফেরেশতার খাতার মধ্যে নেক আমল থাকবে, বাম কাদের গুনাহগুলো মুছে যাবে, সেখানেও নতুন কিছু নেক আমল যোগ হয়ে যাবে। হাসরের ময়দানে যখন মিজানের পাল্লাকে ভার দেওয়া হবে, একটা নেক আমল একটা বদ আমল এমন হবে না, এটা তো নেক আমল, এটাতেও নেক আমল থাকবে। তুই তো বিনা হিসাবেই জান্নাতে যাবি। তুই প্রথমেই দেখবি মানুষদেরকে 2 ভাগ করা হবে কিয়ামতের মাঠে। দেখবি তুই যদি নবীদের পাশে দাঁড়াস, সিদ্দিকদের সাথে দাঁড়াস, দেখবি প্রথমে তোর বুঝ হয়ে যাবে তুই যাবি জান্নাতে। আর যদি ফেরাউনের সাথে তোকে টাইন্না দাঁড় করানো হয়, বেঁধে যদি টেনে নেওয়া হয় সেদিকে, বুঝবি তোর ঠিকানা জাহান্নাম। আমার ভাই, তাইলে গুনাহ যা হয়েছে এর জন্য পেরেশানি হয়ে লাভ নাই। আল্লাহ বলছেন, পাহাড় সমান যদি গুনাহ হয় বান্দা, শুধু তুমি এক ফোঁটা চোখের পানি রাত গভীরে ফেলাও। ইন আতাইতানি লাইলান আতাইতুকা লাইলান, ও বান্দা তুমি আসবা রাত গভীরে আমার দরবারে, আমিও রাতের বেলা তোমার জন্য মাগফিরাত নিয়ে ছুটে আসবো। ওয়াইন আতাইতানি নাহারান আতাইতুকা নাহারান, দিনের বেলা আসছো তো মাফ চাওয়ার জন্য, দিনের বেলায় মাফ করে দেব। তুমি আসবা যখন, আমি আসবো তখন, তুমি চাইবা যখন, আমি দেব তখন। তুমি কি ভাবছো আমি অনেক দূরে? না বান্দা না, ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি তোমার শাহরগের চ, হাতের শিরা উপশিরা চ আরো কাছে। তুমি যখনই আমাকে ডাকো আল্লাহ, আমি তখনই তোমার ডাকে সাড়া দিয়ে বলি লাব্বাইক ইয়া আবদি, বলো আমার বান্দা কি চাই। আপনি হয়তো বলবেন, হুজুর এটি বুঝি কথা, আমার লগ দিয়ে সবাই বিল্ডিং করে, আমার বাঙ্গা ঘর, আমার আপনি দেন না, আর আপনি এটি সব কোন 3 বছর ধরে বিদেশে লাইন দিছি, কোনো খবর নাই, এটি কথা, আপনি বুঝি চাইলে দিয়ালান। বলতে পারেন আপনি, এ কথার জবাব আছে। রাসূল বলছে, বান্দার প্রতিটা দোয়া আল্লাহর কাছে কবুল হয়, আল্লাহর কাছে পৌঁছে, কিন্তু আল্লাহ বান্দার অবস্থা অনুযায়ী দোয়া কবুল করে। দোয়া সবই যায়, সবই কবুল হয়, তবে আল্লাহ সাথে সাথে বান্দা যা চায় তা দেয় না। যদি যা চায় তা দিয়ে দেয়, বান্দা বিলাসী হয়ে যাবে, বান্দা গুনাহ আরো বাড়ায়া দিবে। দেখবেন 5 তলা 10 তলার মালিক যারা, সবাই না, অনেকের ছেলে মেয়ের চলাফেরা দেখেন, তাদের অহংকারটা দেখেন। দামি গাড়ির মধ্যে উঠে বউ বাচ্চা নিয়ে সোজা কক্সবাজার যায়, 1 ওয়াক্ত নামাজ নিজেও পড়ে না, ছেলে মেয়েদেরকেও পড়তে বলে না, মেয়েটাও পর্দা করে না, বিবিও পর্দা করে না, টাইট ফিটিং পোশাক পইরা ঘুরতে যায়। কথা বলেন, বড় বড় হোটেলে খাইতে বসে, মেয়ে কি পড়ছে, ছেলে কি পড়ছে, বউ কি পড়ছে, শয়তান পর্যন্ত হাসে এগুলোকে দেখে। টাকা পাইছে যে বিলাসী হয়ে গেছে। এজন্য আপনি চাইতেছেন বাড়ি, তো আল্লাহ দিচ্ছে না, কারণ আপনাকে আল্লাহ তাআলা আসল একটা বাড়ি দিবে, সেটা জান্নাত। এখন কষ্ট দিচ্ছে। আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, আল্লাহ রাসূল বলছে দুনিয়া মুমিনের জন্য কয়েদখানা, এটা কারাগার। কারাগারে কি বেশি সুখ হয় নাকি? কাফেরদের জন্য জান্নাত। হ্যাঁ, যদি কেউ হালাল ভাবে কষ্ট করে পরিশ্রম করে বাড়ি করে, তাকেও টিটকারি করার নাই, কিছু নাই। আল্লাহই মানুষকে ধনী বানা। কি বলেন? সুলাইমান নবী সারা জীবন সুখে ছিল, সারা জীবন সুখে ছিল, কখনো তার কোনো দুঃখ হয় নাই। বাদশাহ ছিলেন, যেটাতে বসতেন সিংহাসন, এটা উপর দিয়ে উঠত, এটাই বিমান। জিনেরা ওনার ভাষা বুঝতো, পাখিরা ওনার ভাষা বুঝতো, উনি তাদের ভাষা বুঝতো। জিনদের বিচার উনি করতেন, জিন দিয়া মসজিদে আকসা উনি বানায় ফেলছেন। ওনার অনেক ক্ষমতা ছিল,
কথা বোঝেন নাই? তো উনি কি আল্লাহকে ভুলে গেছে? না, বিলাসী হওয়া, পয়সা হওয়া মানে আল্লাহকে ভুলতে হবে এমন না। আল্লাহ কাউকে কাউকে সুখ দেয়, ধন দেয়, কিন্তু ধন পাই আল্লাহকে বলা যাবে না। পক্ষান্তরে দেখেন নবী আইয়ুব 18 বছর পর্যন্ত কষ্ট পাইছে, ধন সম্পদ সব হারায় ফেলছে। উনিও তো বাদশা ছিল, ছেলে মেয়ে সবাই চলে গেছে, একজন বিবি শুধু সাথে ছিল। পুরোটা শরীর পচে গেছে, সারা শরীরে পোকা খাইছে, কিন্তু একদিনও আল্লাহকে বলে নাই। এক মুহূর্ত জবান থেকে জিকির বন্ধ হয় নাই। তারা আমাদেরকে শিক্ষা দিয়ে গেছে, সুখে থাকলেও তোমার আল্লাহ, দুঃখে থাকতেও তোমার আল্লাহ, বিপদে পড়লেও আল্লাহ, শান্তিতে থাকলেও। আমাদের অবস্থা কি? টাকা পাইলে আল্লাহকে ভুলে যায়, সম্পদ পাইলে আল্লাহকে ভুলে যাই, মরণের কথা ভুলে যাই, একবারও চিন্তা করি না রাজপ্রাসাদে থাকলেও মরণ হবে, কুড়ে ঘরে থাকলেও মরণ হবে, চা দোকানে থাকলেও মরণ হবে, হোটেলে থাকলেও মরণ হবে, চাকরি অফিসে থাকলেও মরণ হবে, খাটের মধ্যে শুয়ে থাকলেও মরণ হবে। মরণ তো হবেই হবে, এই ভয়টা কেন আসে না? করোনা ভাইরাসে এত মানুষ মরলো, ডেঙ্গু মশায় এত মানুষ মরলো, আগুন লাইগা লাইগা বিভিন্ন জেলায় এত মানুষ মরলো, বন্যায় গত বছর এত মানুষ মরলো, প্রতিদিন অ্যাক্সিডেন্টের মাধ্যমে এত মানুষ মরে, তারপরেও নির্লজ্জ কতগুলো বেহাইয়া দুনিয়ার মানুষ, এর মধ্যে মরণের ফিকির আসে না। কত মানুষকে দেখলো লাশের খাটের মধ্যে, সাদা কাফনের কাপড় পরা, জানাজা হইল, নিজে হাত দিয়া কবরে দিল, পরিবর্তন হয় না। হাজারো নায়ক নায়িকা আছে, দেখবেন একটা যদি লগের মরে নায়ক বা নায়িকা মরছে, ওই দিন কদ্দুর চাদুর মাদুর গায়ে দিয়া, গোমটা মোমটা দিয়া জানা যায় যাই আমি চোখ ডলে, পরের দিনে আবার নাচা শুরু করে। কথা বলেন, মূল কথা কি? সে মরণকে ভয় পায় না। তার দেহ প্রদর্শন করে, দেহ বিক্রি করে সে খাইতে হবে, সে এটাকেই জীবন বানাইছে, এটাকেই তার আর্ট বানাইছে। ছি 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 ছি, এটাই বুঝি জীবন? দেহ বিক্রি করার নাম জীবন? আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, বলেন না আমিন। আমার ভাই, গুনাহ ছেড়ে দেন, হারাম ছেড়ে দেন, বন্দেগী করেন, ইবাদতের মধ্যে মজা, ফজরের নামাজ পড়ার মধ্যে মজা, তওবার কান্নার মধ্যে মজা। এই মজা কাউকে বোঝানো যায় না। হ্যাঁ, এক মসজিদের মধ্যে দুই কোনায় দুইজন ছিল, একজন খুব কান্না করতেছে, আরেকজন তাহাজ্জুদ করতেছে। এক আল্লাহওয়ালা সাথে আরেকজন লোক নিয়ে সেই মসজিদে ঢুকছে। ঢোকার পর ওনার সাথে যে সহকারী ছিল খাদেম, তাকে বলছে কে বেশি উত্তম বলতো? খাদেম বলছিল যে তাহাজ্জুদ পড়তেছে ভালো, সে নামাজ পড়তেছে সে উত্তম, আর সে তো কাঁদতেছে, সে গুনাহগার, সে কাঁদতেছে, সে অনুত্তম, এই বেশি উত্তম দুজনের মধ্যে। তখন আল্লাহওয়ালা বলছে না, যে তাহাজ্জুদ পড়তেছে সে তো নেক আমল করতেছে, কিন্তু যে তওবা করতেছে, কাঁদতেছে, গুনার কথা স্মরণ করে, সে বেশি উত্তম আল্লাহ তাআলার কাছে। কিভাবে? আল্লাহ রাসূল বলছে যে আল্লাহ তাআলা যখন দেখে একটা বান্দা 30 বছর পরে গুনাহ ছেড়ে দিয়ে তওবা করে ফিরে আসছে, তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলে, ও ফেরেশতারা আমার জান্নাতটা সাজাও। সুবহানাল্লাহ, আমার আরশে আজিম সাজাও। তখন ফেরেশতারা সাজায়। ফেরেশতারা জিজ্ঞাসা করে, আল্লাহ কেন আজকে জান্নাত সাজাইলেন? আল্লাহ বলে, আসলাহাল আব্দু মাওলাহু, অনেক বছর পরে গিয়া আমার এক বান্দা না আমার কাছে ফিরে আসছে। হ্যাঁ, রাসূল আরো মজার কথা বলছে। এই উদাহরণ কিভাবে দিছে রাসূল, দেখেন কি চমৎকার কথা। এক ব্যক্তি মরুভূমির মধ্যে চলতেছিল, সাথে ছিল তার একটা উট। উট দিয়ে সে মরুভূমিতে চলতেছে, কোনো গাড়ি ঘোড়া নাই, কিছু খাবার ছিল। সে এক জায়গায় গিয়ে একটু বিশ্রাম করতে লাগছিল, বিশ্রাম করতেছিল, কিন্তু উটটা হারায় গেছে। কথা বুঝতেছেন? উট হারায় গেছে। এখন সে সজাগ হয়ে দেখে তার উটটা নাই। আয় হায়, কত মাইলকে মাইল পথ, কোনো গাড়ি ঘোড়া নাই। এখন সত্য সে সেখানেই পুরা কঙ্কাল হয়ে যাবে। কোথায় যাবে সে? কেউ তো নাই ডানে বামে। আগের যুগের মরুভূমি কত ভয়ঙ্কর, যারা উমরায় গেছেন বা হজে গেছেন দেখছেন সৌদি আরবের মরুভূমিগুলো, ঠিক কি না? মক্কা থেকে মদিনা আসার পথে মাঝখানে যে খালি জায়গাগুলি কি অবস্থা দেখা যায়। এখন না রাস্তা হয়েছে, আগে ছিল না। তো আমার ভাইয়েরা, রাসূল বলেন এক ব্যক্তি যখন উট হারায় ফেলছে, খুব খুঁজতেছে, ক্লান্ত হয়ে সে আবার ঘুমায় গেছে। ঘুম থেকে সজাগ হয়ে সে দেখে তার উট তার কাছে আইসা ঘষাঘষি করতেছে, দাঁড়ায় আছে। সুবহানাল্লাহ। এই ব্যক্তি এত খুশি হয়, সে খুশির চোটে মুখ দিয়ে কি বলে নিজেও বলতে পারে না। সে খুশির চোটে যেন বলে, আল্লাহ তুমি আমার গোলাম, আমি তোমার খোদা, তুমি আমার বড় উপকার করছো, আমার বাঁচাইছো। কথাটা উল্টা না? উল্টাটা কেন বাইরেছে? খুশির চোটে। রাসূল বলেন ঠিক আল্লাহ রাব্বুল আলামিন যখন দেখে
20 বছর ধরে নামাজ পড়ে না, 20 বছর ধরে কোনো আমল করে না, 20 বছর ধরে সুদ ঘুষ খায়, 20 বছর ধরে নারী বেপর্দা চলে, বোরকা পরে না, কোনো কিছু মানে না, যদি আল্লাহ তাআলা দেখে আল্লাহর কোনো বান্দা সুদ খাওয়া ছেড়ে দিয়েছে, ঘুষ খাওয়া ছেড়ে দিয়েছে শুধুই আল্লাহর জন্য, হ্যাঁ নামাজ ধরে ফেলছে, হ্যাঁ মিথ্যা কথা বলা বন্ধ করে দিয়েছে, হ্যাঁ ব্যবসা করার সময় ওজনে কম বেশি করা বন্ধ করে দিয়েছে, মানুষের ক্ষতি করা বন্ধ করে দিয়েছে, মদ ছেড়ে দিয়েছে, জুয়া ছেড়ে দিয়েছে, হ্যাঁ ডাকাতি করা ছেড়ে দিয়েছে, ছিনতাই করা ছেড়ে দিয়েছে, সব ছেড়ে দিয়েছে, নারীরা বেপরদাগিরি ছেড়ে দিয়েছে। আল্লাহ যখন কোনো বান্দাদেরকে এমনটা দেখে, আল্লাহ তাআলা ওই মরুভূমিতে উট পাইলে এক ব্যক্তি যেরকম খুশির চোটে নিজেকে আল্লাহ বলে ফেলে, আল্লাহকে গোলাম বলে ফেলে, ভুলে মুখ দিয়ে এসে যায়, আল্লাহ এর চেয়ে বেশি ফিরে আসা বান্দার প্রতি, তওবাকারী বান্দার প্রতি মাওলা এর চেয়ে বেশি খুশি হয়ে যায়, এর চেয়ে বেশি খুশি। তওবার চোখের পানির বড় দাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনার এক সাহাবী এসে বলল, ইয়া রাসূলুল্লাহ আমি তো শেষ। আল্লাহ রাসূল বললেন, কি সমস্যা? ইয়া রাসূলুল্লাহ আমি জিনা করছি, আমাকে শাস্তি দেন। তো তখন আল্লাহ রাসূল তো কোনো ছাড় দিবে না, সমস্ত সাহাবায়ে কেরাম আসছে, একটা মাঠের মধ্যে গর্ত কইরা অর্ধেক শরীর পুইতা তাকে পাথর দিয়ে আঘাত করা হচ্ছে, পাথর মারা হচ্ছে। বিবাহিত মানুষের শাস্তি এটা। বিবাহ বউ থাকার পরেও যে পরক্রিয়া করবে বা জিনা করে ফেলবে, তার শাস্তি ইসলামের এটা। আজকে আমাদের সমাজে এরকম শাস্তি হইলে এই পরক্রিয়া আর প্রেম ভালোবাসার নামে আকাম কুকাম সব বন্ধ হয়ে যাইত, শাস্তি তো নাই। আমার ভাই, ওই মুহূর্তে যখন তাকে পাথর মারা হচ্ছে, অনেক মানুষ দাঁড়ানো দেখতেছে জিনিসটা। এই পাথরের আঘাতের কারণে ওই সাহাবীর শরীরের কিছু রক্তের ছিটা, এরকম মানে পাথর লাগে রক্ত ছিটটা, আরেক সাহাবী যে দাঁড়ায় দেখতেছে দৃশ্যটা, ওই সাহাবীর গায়ে লাগছে রক্ত ছিটা। তখন ওই সাহাবী বিরক্ত প্রকাশ করছে, জিনাকারের রক্ত আমার গায়ে লাগছে, এটা বিরক্ত দেখাইছে। সাথে সাথে আল্লাহ রাসূল বললেন, এই তুমি এটা কি বললা? তখন ওই ব্যক্তি বলল, ওই সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ সে তো জিনাকার, তাকে শাস্তি দেওয়া হচ্ছে, জিনাকারের গায়ে রক্ত আমার গায়ে লাগছে, আমার কাছে এটা নাপাক মনে হইতেছে, এজন্য বিরক্ত দেখাইলাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না, এটা জিনাকারের রক্ত না, এটা তওবাকারীর রক্ত। সুবহানাল্লাহ, এটা তওবাকারীর রক্ত। একটু আগে সে জিনাকার ছিল, কিন্তু সে স্বেচ্ছায় ধরা দিছে, সে ইসলামের বিধান মেনে নিয়েছে, সে অনুশোচনায় সেই ব্যথাগুলো, দুনিয়ার ব্যথাগুলো সহ্য করতেছে। আর আল্লাহ তাআলা এরকম তওবাকারীকে ভালোবাসে। মালিক বলেছে, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, নিশ্চয় আল্লাহ না তওবাকারীকে, পরিচ্ছন্নতা আদায়কারীকে, পরিষ্কার পরিচ্ছন্ন ব্যক্তিকে খুব ভালোবাসেন। সুতরাং সে একটু আগে জিনাকার ছিল, শাস্তি মেনে নেওয়ার কারণে সে এখন তওবাকারী, আল্লাহ তাকে বড্ড ভালোবাসে। এই রক্তের ফোঁটার পরে, এই কষ্টের পরে সে খুব শীঘ্রই জান্নাতে চলে যাবে। তোমার গায়ের মধ্যে জান্নাতি ব্যক্তির রক্ত লাগছে, তওবাকারী রক্ত লাগছে, এটাকে নাপাক মনে করো না। সে যদি গুনাহ লুকায় রাখতো, জিনা চালায় যাইতো নিয়মিত, তাইলে সে জিনাকার ছিল। সে তো মেনে নিছে, তার অন্যায় সে স্বীকার করছে, সবার সামনে অপমানিত হইতেছে, মায়ের খাইতেছে, দুনিয়ার আযাব সহ্য করতেছে আখিরাতের আযাব থেকে বাঁচার জন্য, ঠিক কি না? হ্যাঁ, আমাদের মুরব্বীরা দোয়ার মধ্যে বলতো, আমার আব্বাও বলতো অনেক সময়, মুনাজাত দিয়া দিয়া। আমার আব্বা ইমামতি করছে প্রায় 50 বছরের উপরে, এক মসজিদেই করছে 42 বছর, আরেক মসজিদে 15 বছর। আব্বাকে দেখতাম হাত তুললে কান্নার জন্য দোয়া করতে পারতেন না। আব্বা এই কথাটা বলতো, দুনিয়াতে নাও কান্দাইয়া মাওলা, আখিরাতে কান্দাইও না। আমার বাবা শেষ বয়সে 5 বছর ডায়াবেটিসের কারণে কষ্ট পাইছে, মনে হয় যেন দোয়াই কবুল হয়ে গেছে। শেষে যখন ইন্তেকাল করছিল একদিন সোমবার, রমজানের 1 সপ্তাহ আগে, গত 2015 সালে, আমরা পুরাটা পরিবার, আত্মীয় স্বজন সবাই অবাক হয়ে গেছি। আমার আব্বাকে যখন গোসল দেওয়া হয়েছে, আব্বার চেহারা যখন সবাই দেখতে আসছে, সবাই চিৎকার করছে, এটা কি দেখতেছে? মনে হয় যেন নতুন জামাই। বুড়া মানুষ, 70 বছর বয়স, কোনো ভাঙ্গা চাঙ্গা নাই, সব সমান হয়ে গেছে, সব সুন্দর হয়ে গেছে। বার্ধক্যের কারণে কিছু দাগ দাগ পড়ে যায় বুড়া মানুষের। আব্বাকে গোসল করানোর পরে একটা দাগও ছিল না, সব পরিষ্কার হয়ে গেছে। আল্লাহর বান্দার যখন উনাকে কবরে রাখা হয়েছে, রাতের 9টা বাজে, কবরের মধ্যে রাখার পরে, কবর দেওয়ার পরে যখন হাত তোলা হয়েছে, দোয়া করা হয়েছে, আমার একজন মুরব্বী, তালুই হয় উনি, অনেক বড় আলেম, প্রায় আধা ঘন্টার উপরে দোয়া করছে। ওই দোয়ার চলা অবস্থায় হঠাৎ করে এত সুন্দর ঠান্ডা বাতাস আসছে, মনে হয় যেন সবাইকে বুঝাই দেওয়া হচ্ছে এক জান্নাতি বান্দা। আমি 5 বার, আমি গুনাহগার গোলাম, আমার আব্বাকে মোট 5 বার স্বপ্নে দেখছি, প্রত্যেকবার ভালো অবস্থায় দেখছি, বলতে গেলে সময় নষ্ট হবে। আল্লাহওয়ালারা ইঙ্গিত দিয়ে বুঝাই দেয়। ওই আল্লাহওয়ালার দোয়ার কারণে আমরা 5 ভাই আলেম হয়েছি।
আমি হাফেজ হইছি, আলেম হইছি, আমাদের ভাগিনা বাতিজা প্রায় 40+, সবগুলো মাদ্রাসায় পড়ে, একটাকে মাইরা পাঠান লাগে না, এমনি মন থেকে পড়তেছে। অনেকগুলো হেফজ পড়া শেষ, হাফেজ হয়ে গেছে। একটা তো মিশরে পড়ে এখন আল আজহার বিশ্ববিদ্যালয়, ভালো আন্তর্জাতিক হাফেজ হয়েছে, টিভিতে তেলাওয়াত করছে, এরকম বাতিজা আছে আমাদের। কথা বোঝেন না? একটা ছেলে মেয়েও নষ্ট হচ্ছে না, একজনের দোয়া। এক মা বাবা পাইছে, ওই যে আব্দুল আজিজ ভাই বললো আমার মহব্বতের বয়ান যে করলো, এইটাই বাস্তবতা। আল্লাহ ওয়ালা মা বাবা যদি হয়, তাদের দোয়ার বরকত আছে। আমার ভাই গুনাহ ছেড়ে দেন, তওবা করে নেন, ফিরে আসেন মালিকের কাছে, সময় থাকতে ফিরে আসেন। আল্লাহ বলছেন ওয়ানিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লাহু মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাব। ও বান্দা, তুমি কি দেখো না আমি কয়দিন পরে পরে ভূমিকম্প দেই? তোমাকে ফিরে আসার জন্য বলি। আযাব আসার আগে আগে, বিপদ আসার আগে আগেই তওবা করে নাও, ফিরে আসো। আসলিমু, আত্মসমর্পণ করো, আত্মসমর্পণ করো, ছেড়ে দাও গুনাহ, ফিরে আসো নামাজের দিকে। আল্লাহ যেন এটাই বলে, আল্লাহ যেন বলে ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। হে বান্দা, দৌড়াও জান্নাতের দিকে, যেই জান্নাতের পরিধি আসমান জমিনের চেয়ে বেশি বিস্তৃত। দৌড়াও বান্দা, দৌড়াও। বান্দা তুমি জানো না জাহান্নামের সংখ্যা বেশি হবে, ধরে ধরে জাহান্নামে ফেলা হবে। আল্লাহ বলবেন খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু। যখন জাহান্নামের ফয়সালা হবে ডাকাতের জন্য, ওই স্বৈরাচারের জন্য, হিংসুকের জন্য, পাপিষ্ট ব্যক্তির জন্য, যখন জাহান্নামের ফয়সালা হবে, টিকিটটা যখন ধরায় দেওয়া হবে, সে একটা দৌড় মারবে, পালাতে চাইবে। আল্লাহ বলবে ধর 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 ধর, তাকে ধরে জাহান্নামের লেলিহান আগুনের মধ্যে ফেলে দে। খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু। সেদিন চিৎকার করবেন, ভাগতে পারবেন না। কে কোন নেতা বাঁচাবে আপনাকে? আজকে না হাদির মাথায় গুলি করে পলাইছে, আজকে নাকি ধরাও পড়ছে। হ্যাঁ, সেদিন আল্লাহর সামনে থেকে তো আরো আগেই পালাইতে পারবে না, গোয়েন্দা লাগবে না। আল্লাহর সামনে, আল্লাহর সীমানার বাইরে কে যেতে পারে? বুঝেন নাই? মাস্তানি ছুটে ফেলবে কবরে আল্লাহ। কিয়ামতের ময়দানে ফেরেশতার সামনে কোনো মাস্তানি চলবে না, কোনো নেতাগিরি চলবে না, কোনো ষড়যন্ত্র চলবে না। পিস্তল মিস্তল হেঁকানে পারলে লয়ে যায়, কেউ নিতে পারে নাই কবরে কোনো কিছু। খালি হাতেই যেতে হয়, খালি হাতে আসতে হয়, খালি হাতেই যেতে হয়। কিসের রাজনীতি বাজদি? বাদ দেন মিয়া। দুনিয়া কয়দিনের মিয়া? কয়দিন ক্ষমতা আপনার? কতক্ষণ শরীরের মধ্যে শক্তি থাকবে মিয়া? 40 বছর পরেই তো রোগ শুরু হয়ে যায়, শরীরে যন্ত্রণা আসে, প্রেশার বেড়ে যায়, ডায়াবেটিস বেড়ে যায়, 50 হলে আরো দুর্বল হয়ে যায়, কয়েকটা অপারেশন লাগে, 60 হলে আস্তে আস্তে বিছনায় পড়ে যায়, 70 হলে লাঠি ছাড়া চলা যায় না। কি নিয়ে অহংকার করেন মিয়া? কি নিয়ে অহংকার করেন? চুল কয়টা আছে না, টাইট প্যান্ট আছে, 5টা দুষ্ট বন্ধু আছে, কয়েকটা চাপাতি আছে, রামদাস, এই তো এটা ঘোড়ার ডিম মিয়া। আপনার কিচ্ছু না এগুলো মিয়া। মাস্তানি ছাড়েন মিয়া, আল্লাহর কাছে ফিরে আসেন, তওবা করেন। আসহাবে কাফের যুবকরা তওবা করছে, ঈমানওয়ালা হইছে, তাকওয়াওয়ালা হইছে, বাদশাকে ভয় পায় নাই। ওয়ারাবাতনা আলা কুলুবিহিম ইয কামু ফাকালু রাব্বুনা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ। তারা বলছে আসমান জমিনের যিনি রব, তাকে ছাড়া কাউকে সিজদা করতাম না। ডাকিয়ানুস, যা পারস করে ফেল। 300 বছর পর্যন্ত গুহার মধ্যে আল্লাহ ঘুম পাড়ায় রাখছে। গুহার সন্তানটা বাদশা খুঁজে পাইছিল, সৈন্য পাঠাইছিল ধরে আনতে বিল্লাহ, শাস্তি দেওয়ার জন্য। কিন্তু একটা সৈন্য গুহার ভিতরে ঢুকতে পারে না, এরকম চুক্তি দেওয়ার সাথে সাথে চোখ ঝলসে যায়। কোরআনে আছে, সূরা কাহাফ পড়েন। আল্লাহ তাদেরকে সুন্দর করে ঘুম পাড়ায় রাখছে 300 বছর। বুঝেন নাই? যুবক ছিল, যুবক ছিল, বুড়া ছিল না, যুবক ছিল। যুবকরা যদি যুবক বয়সে ইবাদত করে, আর সে আজিমের ছায়ার নিচে ছায়া পাবে। নবীর হাতের থেকে হাউজে কাউসারের পানি খাইতে পারবে। নবীদের সাথে, সাহাবীদের সাথে ফাউলাইকা মাআল্লাযীনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন। নবী, সিদ্দিক, শুহাদা, দিনদার, আব্দুল কাদের জিলানী, শাহজালাল ইয়েমেনি, হযরত আদম, হযরত নূহ, হযরত ঈসার মতন ব্যক্তিদের সাথে এক কাতারে জান্নাতে ঢুকে যাবে। সুবহানাল্লাহ। ঢুকে বলবে আলহামদুলিল্লাহ, কি চমৎকার, ফানিআমা আজরুল আমিলিন, কি চমৎকার জান্নাতের দৃশ্য। এটার কথা নিয়ে হুজুররা বলছিল, অনেক সুন্দর এটা। ছেড়ে দেন ভাই গুনাহ, করে দেন তওবা, ফিরে আসেন রবের কাছে। রব দেখবেন দিলে প্রশান্তি দিয়ে দেবে, প্রশান্তি দিয়ে দেবে। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম। আল্লাহ বলছে মুমিনরা যদি চোখ নামায় নেয়, চোখটাকে শুধু হেফাজত করে, যে এই চোখ আমি আল্লাহ দিয়েছি,
আর যদি লজ্জাস্থানকে সেভ করে জিনা করা বন্ধ করে দেয়, আল্লাহ বলেন যালিকা আজকা লাহুম, আমি সেই মুমিন বান্দার দিলের মধ্যে তাসকিয়া দিয়ে দেব, আল্লাহর সুখ দিয়ে দেব, মজা দিয়ে দেব, দিদার দিয়ে দেব। সে যখনই আল্লাহর নাম নিবে, সে যখনই সুবহানাল্লাহ পড়বে, 10-12 পড়তে পারবে না, হৃদয় কেঁপে উঠবে, হাত পাও কাঁপতে থাকবে, পশমগুলো দাঁড়ায়া যাবে, দিল থরথর করতে থাকবে, চোখ বেয়ে বেয়ে পানি পড়বে, বুক ভেসে যাবে। এটা কষ্টের কান্না না, এটা বান্দার সাথে মাওলার মহব্বতের কান্না। আর গুনাহ করে কি মজা? এই যে ডেক্সেট গুলো লাগায় দেয় বিয়ের আগের রাতে, বিভিন্ন অনুষ্ঠানের নামে যুবকরা একটার পর একটা গান পাল্টায়, রাতের 3টা পর্যন্ত গান লাগায়, কিন্তু 10 মিনিটও একটা গান শুনে না, 2 মিনিটও শুনে না, একটার পর একটা লাগায়। দিল সুখ হয় না, দিল সুখ হয় না, কারণ গুনার মধ্যে তৃপ্তি নাই, জিকিরের মধ্যে তৃপ্তি। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, জিকিরের মধ্যে দিলের প্রশান্তি। ভাইয়েরা আমার, একটা সপ্তাহ মোবাইলটা থুয়া রাখেন, আগামীকাল থেকে ফজরের নামাজটা থেকে শুরু করে সবগুলো নামাজ পড়ে। একটা সপ্তাহ খারাপ বন্ধুর সাথে যোগাযোগ বন্ধ করে দেন। যেই নারী আপনাকে মেসেজ দিয়ে রাখছে, রিপ্লাই দিয়েন না, ব্লক মাইরা দেন। ওই দিন লক্ষণপুর মনোহরগঞ্জ বলছিলাম, আর হাজার হাজার যুবক ছিল আমার পরে। আমার বড় ভাই আনিসুর রহমান আশরাফি বয়ান করছে, উনার কারণে অনেক যুবক আসছে। এই কথাগুলো যখন বলছি, তাৎক্ষণিকভাবে অনেকগুলো ছেলে মোবাইল হাতে নিয়ে, অনেক মেয়ে যাদের সাথে সম্পর্ক ছিল তাদের সবগুলোকে ব্লক মারছে। আল্লাহর জন্য যদি ওই দুষ্ট বেহাইয়া ডাইনি নারীকে ব্লক দিতে পারেন, এটা তো কোনো নারী না যে আপনার সাথে প্রেম করতে পারে। সে আপনাকে বিয়ে করলে বিয়ের পরে আরেক লোকের সাথে পরক্রিয়াও করে। নারী জীবনেও ভালো হয় না, পরক্রিয়াকারী নারী জীবনেও ভালো হয় না। এগুলো সম্পূর্ণ খবিস। ওয়াল খবিসাতু লিল খবিসিন, খবিসের সাথে খবিস মিলে। আপনি খবিস হয়েন না, আপনি আব্দুল কাদের জিলানী হয়ে যান, আপনি হাসান বসরি হয়ে যান, আপনি 36 বছর বয়সেও যিনি গুনাহ ছেড়ে দিছে আব্দুল্লাহ ইবনে মুবারক হয়ে যান, আপনি ফুজাইল ইবনে আয়াজের মতন ব্যক্তি হয়ে যান, যে জীবনভর ডাকাতি করছে তার মতন আল্লাহওয়ালা হয়ে যান। সেও তওবা করে আল্লাহওয়ালা হয়েছে, আপনিও পারবেন। আমি বললাম, আপনি নামাজ ধরে দেখেন, গুনাহ ছেড়ে দেখবেন আল্লাহ তাআলা দিলের মধ্যে কি মজা দিয়ে দেয়। এজন্য আমার ভাই, এক বিষয় বলতে গিয়েই তো সময় শেষ। একটা বিষয়ের উপর আরো বহু কথা আছে, কতক্ষণে বলবো। আমার ভাই, যেই সূরা থেকে আয়াতটা পড়লাম, সূরাতুত তাওবা, এই সূরার তাওবা সূরার নামকরণের পিছনে কারণ আছে। 3 জন সাহাবী তাবুকের যুদ্ধের সময় বিভিন্ন অলসতা দেখাইয়া যুদ্ধে যায় নাই। রাসূলের কাছে আদেশ এসেছে, যুদ্ধ শেষ হওয়ার পরে এই 3 জনের সাথে সবাই সামাজিকভাবে বয়কট করবে, কোনো কথা নাই। আল্লাহ রাগ হয়েছে, রাসূল রাগ হয়ে গেছে, সাহাবায়ে কেরাম কেউ কথা বলে নাই। আমার ভাইয়েরা, প্রায় 50 দিন পর্যন্ত তাদের সাথে মুসলমানরা সম্পর্ক রাখে নাই, কিন্তু তারা এই বিপদের মধ্যে আল্লাহকে ছাড়ে নাই, রাসূলকে ছাড়ে নাই। মসজিদ নববীর পিলারের মধ্যে নিজেদের শরীরগুলোকে গামছা দিয়া, তোয়াল্লা দিয়া, আপনার ওই যে পাগড়ি দিয়া বাঁধছে, বান্দা বলছে খাবারও খাবো না, ঘুমও যাবো না, যতক্ষণ না আল্লাহ দয়া না করবে, আল্লাহ মাফ না করবে, আমাদের পক্ষে আল্লাহ আয়াত না নাজিল করবে, ততক্ষণ পর্যন্ত নিজের জান নিজে দিয়ে দেব। কোরআনে আছে, ওয়া আলাস সালাতাতিল্লাযীনা খুল্লিফু হাত্তা ইযা দাকাত আলাইহিমুল আরদু, এই আয়াতটার মধ্যে আছে তারা 3 জন বড় বিপদে পড়ছে। দুনিয়া প্রশস্ত হওয়ার পরেও মানসিক যন্ত্রণায় দুনিয়া ছোট হয়ে গেছে তাদের কাছে। ভাইয়েরা আমার, 50 দিন পরে আল্লাহ যখন তাদের ক্ষমার আয়াতটা নাজিল করছে, তারা এত খুশি হয়েছে বলার মতন না। আমার ভাইয়েরা, সাহাবায়ে কেরাম ভুল হলেই তওবা করতেন, অন্যায় করলেই আল্লাহর কাছে মাফ চাইতেন। জিন্দেগি ভর নেক আমল করেও শেষ জীবনে সাহাবায়ে কেরাম আল্লাহর ভয়ে কাঁদতেন। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন যেদিন ইন্তেকাল করছেন, পেটের মধ্যে ছুরি মারছিল ফজরের সময়, উনি মরে যাবেন, তখন উনি ওনার ছেলেকে বলছেন, আমাকে মাটির মধ্যে নিয়ে গালটা লাগাইয়া শোয়াও। ছেলেরা শোয়ায় নাই, 3 বার বলার পরে উনি বলছে শোয়াও, শোয়াইছে। ওই হযরত ওমর, এত বড় সাহাবী, ইনসাফওয়ালা সাহাবী, যিনি রাতের গভীরে মানুষের দ্বারে দ্বারে ঘুরতেন, কার কি লাগবে, নিজের কাঁধের মধ্যে বস্তা নিয়া, খাবারের বস্তা নিয়া বুড়া মার কাছে বাচ্চাদের জন্য নিয়ে গেছেন। যেই উমর, সেই উমরের কথা বলি। শেষ দিনে তিনি পেট থেকে রক্ত বের হইতেছে, ইন্তেকাল করে ফেলতেছেন, শহীদ হইতেছেন। তিনি সেদিন খোলা আকাশের নিচে মাটির মধ্যে গালকে ঘইষা ঘইষা চোখের পানি জমিনে ছাড়ে আর বলে, আল্লাহ, ওমর তোমার কোনো হক আদায় করতে পারে নাই, ওমর তোমার কোনো বিধান মানতে পারে নাই, ও আল্লাহ, ওমরের না জানি কি ফয়সালা হয়, ধিক্কার ওমরের উপর।
এভাবে চিৎকার করে করে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই শেষ দিনেও কান্না করছে। এত বড় সাহাবী, যার সম্পর্কে রাসূল স্পষ্ট জান্নাতের সুসংবাদ দিয়েছেন, 10 জনের একজন। আমাদের কোনো নিশ্চয়তা নাই জান্নাতের, আমাদের কোনো নিশ্চয়তা নাই জাহান্নাম থেকে বাঁচার। এরপরেও 40 বছর বয়স হয়ে গেছে, এখনো দাড়িগুলো কার জন্য শেভ করেন? কোন নারী দেখবে? ঘরে তো স্ত্রী আছে, সেই তো শুধু দেখে। আর কার জন্য এগুলোকে সাজান? যতবার কাটেন এতবার এগুলো বড় হয়ে যায়। কিত্তেন কাটেন, এবার রেখে ফেলেন। কেন বিড়িগুলো খান, সিগারেটগুলো খান? এই যে মুখের মধ্যে দুর্গন্ধগুলো করে রাখেন, এই দুর্গন্ধের কারণে ফেরেশতা আপনার কাছে আসে না। নামাজ পড়েন, নামাজের সওয়াব উপরে যায় না, এই সওয়াব আসমানের নিচে থাকে। দুর্গন্ধকারী ব্যক্তির কাছে ফেরেশতা আসে না। রাসূল বলছে, পেঁয়াজ খাইয়াও যদি কেউ মসজিদে যায়, পেঁয়াজের গন্ধ ফেরেশতা সহ্য করে না, তাইলে বিড়ির গন্ধ, গাজার গন্ধ নিয়ে যে ভণ্ড বাবার কাছে গিয়া মনে করে জান্নাত পাবে, সে জীবনেও পাবে না। ছেড়ে দেন বিড়ি, বলেন ইনশাআল্লাহ। ছেড়ে দেন সিগারেট, মানে বুড়ারা খাইলে হয় বিড়ি, জোয়ানরা খাইলে হয় সিগারেট, বুঝলেন না? দুটোটা একই। ছেড়ে দেন, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আমরা জীবনে বিড়ি খাইতাম না, বলেন ইনশাআল্লাহ। হাত না ভাই, আল্লাহ তৌফিক দান করুন। বদভ্যাস, দুর্গন্ধ আমার ভাই, তাইলে তওবা করবো তো ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। এরপরে শব্দগুলো, শুধু অর্থগুলো বলে দিচ্ছি, হুজুর মনে আইসা গেছে, আমি ছেড়ে দিব, সমস্যা নাই। আমার ভাই দেখেন, আল্লাহ তাআলা এরপরে বলতেছেন, আল আবিদুন, মুমিন তো তারা, চেয়ার আছেন হুজুর, চেয়ারে বসান। মুমিন তো তারা যারা আমি আল্লাহর ইবাদত করে। কার ইবাদত করে বলেন? আল্লাহর ইবাদত। এরপরে 3 নম্বর আল্লাহ বলছেন, মুমিন তো তারা প্রকৃত মুমিন, আল হামিদুন, যারা আমি আল্লাহর প্রশংসা করে। কি করে? আল্লাহর সর্ব অবস্থায় আল্লাহর শুকর আদায় করে। হ্যাঁ, পানি খাওয়ার সাথে সাথে বলে আলহামদুলিল্লাহ, আল্লাহই খাওয়াইছে। খাবার খাওয়ার পর শুকর আদায় করে, এরা কি? প্রকৃত মুমিন। 4 নম্বর আস-সাইহুন, আস-সাইহুন, যারা আপনার রোজা আদায় করে। রোজা, রোজা কি আদায় করে বলেন? রমজান মাসে রোজা রাখে, প্রতি মাসে রোজা রাখে, সোমবার রোজা রাখে, ব্যাখ্যা করার সময় নাই। রোজাকারীদেরকে আল্লাহ তাআলা প্রকৃত মুমিন বলছেন, রোজা আদায়কারী। এরপর আল্লাহ তাআলা বলছেন আর রাকিউন আস-সাজিদুন, যারা রুকু সিজদাকারী, মানে তাহাজ্জুদের জায়নামাজে দাঁড়ায়, নামাজ আদায় করে, আল্লাহকে রুকু করে, আল্লাহর জন্যই সিজদা করে, তারা প্রকৃত মুমিন, যারা নামাজ আদায় করে ঠিক মতন। এরপরে যাই আল্লাহ তাআলা বলছেন আল আমিরুনা বিল মারুফ, যারা সৎ কাজের আদেশ দেয়, তারাও কি? মুমিন। ওয়ান্নাহুনা আনিল মুনকার, অন্যায় দেখলেই বাধা দেয়, তারাও কি? মুমিন। মেয়ে বেপর্দা চলে, স্ত্রী বেপর্দা চলে, ছেলেরা নামাজ পড়ে না, রাস্তাঘাটে দেখছেন, ডাক দিয়ে নামাজে নিয়ে আসবেন। এটা অন্যায় বাধা দেওয়া, সৎ কাজের আদেশ দেওয়া, এটা করবেন। রাষ্ট্রের মধ্যে কোনো ইসলাম বিরোধী কার্যকলাপ হয়েছে, সবাই মিলে আন্দোলনে ঝাঁপিয়ে পড়বেন আল্লাহর সন্তুষ্টির জন্য। ঠিক আছে না ইনশাআল্লাহ? অন্যায়কে প্রশ্ন দেওয়া মুমিনকে মানায় না, এটা খেয়াল রাখবেন। এরপরে আল্লাহ তাআলা সর্বশেষ মুমিনের গুণ বলছেন, ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ, আল্লাহর সীমাকে সে সংরক্ষণ করে। অর্থাৎ আল্লাহ যেতটুকু আইন দিয়েছে, এই আইনগুলো মেনে চলে। যেমন টাকনুর নিচে প্যান্ট পরা নিষেধ, যারা পরে সে আল্লাহর অবাধ্য, আল্লাহর সীমারেখা সে মানে না। কথা বুঝছেন? গালিগালাজ করে এটা অন্যায়, যে গালিগালাজ করে কথায় কথায় সে আল্লাহর সীমা লঙ্ঘন করে। এরকম প্রতিটা ক্ষেত্রে যত অন্যায় আছে, সবগুলি আল্লাহর সীমারেখা লঙ্ঘন করা। আমার ভাইরা, তাইলে যেই কথাগুলো বললাম আধা মিনিটে শেষ করে দিচ্ছি। তওবা করা, বলেন কি করা? আল্লাহর ইবাদত করা। কি করা? আল্লাহর প্রশংসা করা, রোজা রাখা, হ্যাঁ আল্লাহর জন্য নামাজ পড়া, রুকু সিজদা করা, সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজে বাধা দেওয়া, এরপরে আল্লাহর সীমারেখা সংরক্ষণ করা। এই 8টা জিনিস যদি অর্জন করতে পারেন, আল্লাহ তাআলা বলছেন এই মুমিনদের জন্য সুসংবাদ, অবাশশিরিল মুমিনিন, তাদের জন্য সুসংবাদ। আর সুসংবাদকারীর ঠিকানা কোথায়? জান্নাতুল ফিরদাউস, হুম ফিহা খালিদুন, চিরকাল থাকতে পারবেন। আল্লাহ আমাদেরকে এই গুণ